নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাস ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিল্লিতে দ্বিতীয় দিন আমরা ঘুরতে গেলাম কুতুব মিনার। দেখেছেন শীতকাল বলে কত লোক ঘুরতে এসেছে, বেশ ভালোই লাগছে। চারিদিকে বেশ জমজমাটি ভাব। আমরাও এই ফাঁকে বেশ একটু স্টাইল দিয়ে ভিডিও করে নিলাম, সঙ্গে কর্তামশাইকেও ডেকে নিলাম, নাহলে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। এবার আপনাদের খুব সুন্দর একটি জিনিস দেখাবো। এই যে লোহার দণ্ডটি 800 বছর আগে সুলতান আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন, যেটা এখনও জং ধরেনি। এই লোহার দণ্ডটির কথা অনেক বইতে লেখা আছে এবং অনেক বিজ্ঞানীরা এটা নিয়ে কিন্তু এখনও সমালোচনা করছেন যে কী এমন জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছিল যে এখনও জং ধরেনি। এখানে একটা সমাধি আছে, কিন্তু সমাধির পাশে কোথাও লেখা নেই যে এটা কার সমাধি। তাই মেয়ে আর তার বাবা মিলে খুঁজছে। কয়েকজন লোককে জিজ্ঞাসা করা হলো, কেউ বলতে পারলো না। আর এখানে ঘুরতে আসলে গাইড নিলে কিন্তু খুবই ভালো হয়, কারণ ওনারা কিন্তু সব সুন্দরভাবে বুঝিয়ে দেন, যার ফলে সব সুন্দরভাবে জানা যায়। যাই হোক, একটু আগে আসতেই এক জায়গায় লেখা দেখলাম যে ওটা ইলতুৎমিশের সমাধি। আর চারিপাশটা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল। এবার মেয়ে, ওর বাবা আর আমি চলে যাচ্ছে এখান থেকে, কারণ এখানে অনেক জিনিসই দেখা হয়ে গেছে। এবার ওখান থেকে আমরা চলে আসলাম লোটাস টেম্পল দেখতে। দূর থেকে দেখুন লোটাস টেম্পলটা কি সুন্দর দেখতে লাগছে। সত্যি যারা এটা তৈরি করেছে অসাধারণ, একদম মনে হচ্ছে একটা গোটা পদ্মফুল ওখানে বসানো আছে। আর এখানেও কিন্তু খুব ভিড় ছিল, শীতকাল বলে সত্যি সবাই কিন্তু বেড়াতে চলে এসেছে। এবার আমরা লাইন দিয়ে দিলাম, অল্প অল্প করে দেখি অনেক লোক কিন্তু এক জায়গায় জমা হয়ে গেছে। যত কাছে যাচ্ছি তত কিন্তু দেখতে সুন্দর লাগছে। এবার যেখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তার পাশেই দেখলাম কতগুলো কমলা লেবুর গাছ। দাঁড়ান দাঁড়ান, দেখুন গাছগুলোর মধ্যে কমলালেবু দেখা যাচ্ছে। সত্যি কমলালেবু এক গাছ ভর্তি হয়ে আছে, কিন্তু কমলালেবুগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু তাও দেখতে বেশ ভালোই লাগছিল। এবার মন্দিরের সামনে আসতেই যারা গার্ড দিচ্ছিলেন তারা বলতে শুরু করলেন, সাইডে ব্যাগ আছে, আপনাদের জুতোগুলো ব্যাগে ভরে নিন আর ব্যাগগুলো হাতে নিয়ে মন্দিরে ঢুকুন। আমরা তাই করলাম। এই লোটাস টেম্পলের বিশেষত্ব হলো এর 9টা কোণ আছে, আর এই 9 কোণই ছোট ছোট জলাশয়ের মধ্যে আছে। তার ফলে এটা দেখতে যেমন সুন্দর লাগে, আবার মন্দিরটাকে ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে। আর এই মন্দিরের ভিতরে কিন্তু মেডিটেশন করা হয়। যে কোনো ধর্মের লোক এখানে এসে বিনা বাধায় মেডিটেশন করতে পারে। মন্দির থেকে বেরোনোর সময় বুঝতে পারলাম কেন জুতো হাতে করে মন্দিরে ঢুকতে বলেছিল, কারণ এক্সিটটা ছিল অনেক দূরে, একদম অন্য দিকে। যাই হোক, লোটাস টেম্পল ঘোরা হয়ে গেল, এটাও স্মৃতির খাঁচায় বন্দি করে নিলাম। লোটাস টেম্পল থেকে বেরিয়ে চারদিকটা আবার একটু ঘুরে নিলাম। দেখলাম চারিদিকে নানা রকম ছোটোখাটো দোকানপাট বসেছে। এগুলো দেখতে দেখতে মেয়ের আবার প্রাইজ নেবার সময় হয়ে গেছিলো। আমরা খুব তাড়াহুড়ো করে সেই প্রাইজ ডিস্ট্রিবিউশনের জায়গায় চলে এলাম। মেয়ে প্রাইজ হাতে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যিনি হেড আছেন ওনার সঙ্গে ছবি তুলেন। সব বাচ্চারা দেখুন আনন্দে উচ্ছ্বাসিত প্রাইজ হাতে পেয়ে। আর হবেই বা না কেন, কারণ প্রায় 3 মাস ধরে কঠিন প্র্যাকটিস করার পরেই তার ফল তারা হাতে পেয়েছে। মেয়েও কিন্তু খুব খুশি হয়েছিল প্রাইজটি হাতে পেয়ে। এবার ওখান থেকে বেরিয়ে এসে মেয়েরও একটু ছবি তুললাম। আজকের দিনটা বেশ আনন্দের দিন ছিল। আনন্দে সবাই বেশ জমজমাটি খাওয়া দাওয়া করলাম। একটা পাঞ্জাবি ধাবায় ঢুকলাম, আর এই ধাবায় দেখুন কি সুন্দর, সামনে সব রান্না হচ্ছে আর খেতে হবে ভেতরে ঢুকে। এই জিনিসটা কিন্তু আমি প্রথম দেখলাম। এই কাচের বাক্সটির মধ্যে দেখুন নানা ধরনের চিকেন রেডি করে রেখেছে। আপনি যেটা অর্ডার দেবেন সেটাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে টেবিলে সার্ভ করে দেবে। চিকেন ছাড়াও ছিল পনির, ক্যাপসিকাম কাবাব, মাশরুম কাবাব। দেখতে বেশ ভালোই লাগছিল। মেয়ে মাশরুম কাবাব খাবে বলে ঠিক করেছিল, কিন্তু আমি বললাম থাক, ওটা খেতে হবে না, চিকেনটাই অর্ডার করে দিক। ওর বাবা তাই চিকেনের একটা ডিশ অর্ডার করে দিল, সেটা হলো চিকেন কাবাব। খুব সুন্দরভাবে কিন্তু ওনারা সাজিয়ে গুছিয়ে টেবিলে সার্ভ করে দিল। আর এই পাঞ্জাবি ধাবাটা বাইরে থেকে যেমন দেখতে সুন্দর, তাদের খাবারগুলোও কিন্তু খুব টেস্টি ছিল। দেখুন একদম ওপেন, সবার সামনে কি সুন্দর রান্না করে দিচ্ছে।
আমরা খেতে থাকি। আর ব্লগটি এখানেই শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ।